মাইক্রোসফট এক্সেল আজকের ক্লাস হচ্ছে হাউ টু কনসোলিডেট ডেট। এখানে হচ্ছে অনেকগুলো দোকান বা পণ্যের টাকার হিসাব একসাথে বের করা বা পণ্যের হিসাব একসাথে বের করার জন্য। তাহলে সর্বপ্রথম আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাকে কিছু টেবিল তৈরি করতে হবে মাল দিয়ে আর কি, মানে পণ্যের প্রোডাকশনের। তাহলে এখানে আমি লিখলাম নেম, তারপরে লিখলাম কোয়ান্টিটি, কোয়ান্টিটি, তারপরে লিখলাম টাকা। এখন আমি নেমের জায়গায় কিছু নাম লিখি, যেমন মিল্ক, MILK, মিল্ক, সুগার, SUGAR, সুগার, টি, তারপর হচ্ছে রাইস। কোয়ান্টিটি 120, 70, 100, 300, টাকা 3700, 3850, 12,000, 9,000। তো এখানে তো শুধু একটা দোকানের পণ্যের নাম, পণ্যের বিবরণ, কোয়ান্টিটি কতটুকু মানে হচ্ছে পরিমাণ, আর টাকাটা হয়েছে। তো এখন আমারতে বলা হয়েছে মানে কনসোলিডেট মানে হচ্ছে অনেকগুলো দোকানের পণ্যের হিসাব বের করা বা টাকার হিসাব বের করা। তাহলে আমার কি করতে হবে, এটারে কপি করতে হবে। এটারে কপি করিয়া অনেকগুলো দোকান বানাইতে হবে পণ্য। কপি, কপি, কপি। ফলাফল তৈরির জন্য আমাকে কি করতে হবে, শুধু নেমগুলি ঠিক রেখে কোয়ান্টিটি আর টাকা খালি রাখতে হবে, কারণ এটাতে তো আমার নাম ধরে ধরে সব দোকানের মোট পরিমাণটা বাইরে হবে আর টাকার পরিমাণটা বাড়বে। তাহলে ফলাফলের জন্য আমার কি করতে হবে, একটা খালি রাখতে হবে। তাহলে এখানে কপি করলাম, কপি করার পরে কোয়ান্টিটি আর টাকা এগুলি ডিলিট করে দিলাম। তো এটার ভিতরে আমি কি করব, এই সবগুলি ঘরের পরিমাণ, টাকার পরিমাণ একসাথে একত্রিত করব আর কি, যোগ করব। তাহলে এবার ফলাফল তৈরি করার জন্য পরিমাণের কোয়ান্টিটি নিচের ঘরে কার্সর রেখে, কোয়ান্টিটি নিচের ঘরে কার্সর রেখে ডাটা কনসোলিডেট। তাহলে আমাকে যেতে হবে ডাটা কনসোলিডেট। কনসোলিডেট যাওয়ার পরে রেফারেন্সের ঘরে প্রতিটি দোকানে মিল্কের প্রথম ঘর এবং টাকা শেষ ঘরে করতে হবে। মানে হচ্ছে আমার প্রত্যেকটা দোকানের মিল্কের প্রথম ঘর কোয়ান্টিটি আর হচ্ছে টাকার শেষ ঘর হচ্ছে কন্ট্রোলে ধরে, কন্ট্রোল কন্ট্রোল শেষ ঘর। অ্যাড প্রথমটা দিলাম, তারপরে দিলাম এটা, এটা অ্যাড, তারপরে এটা, এটা অ্যাড, এটা, এটা। আচ্ছা, কোথাও বলেছি আমরা কোয়ান্টিটি করে কার্সর রেখে কনসোলিডেট, কনসোলিডেট, কনসোলিডেট করে ডিলিট করি। প্রত্যেকটা দোকানের কোয়ান্টিটির প্রথমটা আর টাকার শেষটা এইভাবে কি করতে হবে, আমার অ্যাড করতে হবে।
ওকে ওকে একটা ভুল হচ্ছে মনে হয়। আচ্ছা আমরা এটা সমাধান করতেছি খুব শীঘ্রই। ভেঙে ভেঙে না মনে হয়, সবগুলি হয়তো বা একসাথে। তাও তো হচ্ছে না। Consolidate জাকাতের সামাজিক গুরুত্ব। জাকাতের মাধ্যমে সমাজের জাকাতের সামাজিক গুরুত্ব। জাকাতের মাধ্যমে সমাজের ধনী দরিদ্রের মধ্যে বিরাজমান হয়। তাদের মধ্যে অর্থনৈতিক সমতার ক্ষেত্রে তাদের মধ্যে অর্থনৈতিক সমতার ক্ষেত্রে তাদের মধ্যে অর্থনৈতিক সমতার ক্ষেত্রে আল্লাহর নির্দেশ জাকাত প্রদান করে। আল্লাহর নির্দেশ মতো যথাযথভাবে জাকাত প্রদান করে সমাজের কোন লোক অন্যহীন এবার হয়ে গেছে। তার মানে এতক্ষণ আমরা যে প্রসেসটা করছিলাম সেটা ছিল ভুল, যার কারণে হয় না। তাহলে আমরা এখন শুদ্ধি যে রূপটা সেটা আবার দেখতেছি। এখানে শীটের মাঝে লেখা আছে যে কনসোলিডেট রেফারেন্স, মানে কোয়ান্টিটি নিচের করে কার্সরকে ডাটা কনসোলিডেট গিয়ে চুম্বর এবং টাকা শেষ লিখে এইভাবে সবগুলো লেখা হলো ওকে। তাহলেই সব দোকানের হিসাব একত্রে বের হয়ে যাবে। এটা আসলে এখানে ভুল লিখছে বাংলা কথাটা। এখানে বাংলা কথাটা হবে কোয়ান্টিটির প্রথম ঘর থেকে টাকা শেষ ঘর সবগুলি ঘর ব্লক করে করে আলাদা প্রতিটা দোকান এভাবে অ্যাড করতে হবে। মানে দোকানের মিল্ক কোয়ান্টিটি QUANTITY কোয়ান্টিটি এর প্রথম গড় থেকে টাকার শেষ গড় পর্যন্ত পার্সর দিয়ে ব্লক করতে হবে। এভাবে হবে না হচ্ছে কোয়ান্টিটির প্রথম ঘরে কার্সরটা রেখে ডাটা কনসোলিডেটকে রেফারেন্সের প্রতিটি দোকানের কোয়ান্টিটির প্রথম ঘর মানে মিল্কের কোয়ান্টিটির প্রথম ঘরটা থেকে টাকা যে প্রথম ঘর 120 এখান থেকে শুরু করে টাকা যে 9000 এনে প্রতিটা ঘর কার্সর দিয়ে ব্লক করে একটানে। তারপরে এইভাবে প্রত্যেকটা 4টা দোকান আছে, 4টা দোকান, তারপর শুধু ওকে দিলে আমার পণ্যগুলির মাল বের হয়ে যাচ্ছে। সাপোজ আমরা এখন আবার যদি এটা ডিলিট দিয়ে করি তাহলে হচ্ছে এই যে কোয়ান্টিটি ফলাফল বের করার জন্য কোয়ান্টিটি নিচে কাছে রেখে ডাটা কনসোলিডেট যার পরে আগে একটা করছি যার কারণে এটা এখানে আছে, এটা আমি ডিলিট করে দিলাম, নতুন ভাবে করব। আম্মা কয়েল দেন, বইতাম পারতাছি না। কনসো তো এখন আমি কি করতেছি একদম শুরু থেকে রেফারেন্স করে রাখলাম, ক্লিক করে এই যে কোয়ান্টিটি ঘর থেকে সবগুলি অ্যাড এটা এখানে থাকবো। প্রথম যে শীট 1 রেফারেন্সে এটা এখানে থাকবে, এটা ডিলিট করা যাবে না, এটার সাথে রেখে আবার এই কোয়ান্টিটির ঘর থেকে এই সবগুলি অ্যাড এবার যদি আমি ওকে দিই এই যে আমার ফলাফল বের হয়ে গেছে। তাহলে 4টা দোকানে মিল্ক আছে 480টা, সুগার আছে 280টা, টি আছে 400টা, রাইস আছে 1200। আর টাকার পরিমাণ হচ্ছে মিল্ক 14400, সুগার 15400, টি 48000, রাইস 36000। তো এইভাবে হচ্ছে মূলত কনসোলিডেটের সবগুলি দোকান বা পণ্যের একত্রে একটা হিসাব, পণ্যের হিসাব বা টাকার হিসাব বের করা হয়। তো এই হচ্ছে মূলত
তো এই হচ্ছে মূলত মাইক্রোসফট এক্সেলের কনসলিডেট ক্লাস।